শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ছেলেকে ঘুম থেকে তোলাটা অনেক বড় কষ্টের কাজ। আজকে যে ম্যাগি করেছি বলেছি সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। আর এই যে আমার পুচকুনি নাতিটা এখন খাচ্ছে, আর ছেলেটা ব্রাশ করছে, ও করে এসে তারপরে খেয়ে নেবে। খাওয়া দাওয়া করে ও যাচ্ছে একটু ওই বাড়িতে খেলা করবে, আর একটা নাতি আছে তার কাছে, ওই যে ছুটে যাচ্ছে। এখন বাজে প্রায় রাত 10:30। কারখানা থেকে উঠেছি, উঠে একটু রান্না চাপিয়েছি। ওর আব্বুর গায়ে জ্বর, বলছিল একটু মাছের ঝোল, একটু বিট ভাজা, বাঁধাকপির তরকারি এইসব খেতে চাচ্ছিল। তাই আমি 10:30টার সময় কারখানা থেকে এসে উপরে এসে সব কোটা বাছা করে নিয়েছি, নিয়ে এবারে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর মাছ তো ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, চলুন সেগুলোকেও পরিষ্কার করে নেবো। তার মধ্যে এই দেখেন দুজন কেমন অকাজ করতে শুরু করেছে। একজন ফ্রিজ থেকে টমেটো বের করে খাচ্ছে, আর একজন হচ্ছে কি সাবান নিয়ে ওইভাবে খেলা করছে। প্রত্যেকটা তরকারিতে আজকের একটু ঝাল চড়া করে দিয়েছি, যাতে জ্বর মুখে ঝাল ঝাল খেতে একটু ভালো লাগে। বাঁধাকপিটা ভালোভাবে কষানো হয়ে যেতে তারপরে আমি এখানে আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে ধুয়ে নেব। এর ভিতরে আবার বলছে 2 পিস মাছ একটু ভালো করে কড়া কড়া করে ভাজা করতে। চলুন খানিকটা মাছ ঝোল করব, আর কয়েক পিস মাছ নিয়ে একটু ভাজা করব। রান্না বান্না করতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করতে শুতে প্রায় 12:30 বেজে গিয়েছিল। মাছগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এবার হাতে ঘষে কাঁচা ঝাল, পেঁয়াজ, জিরে বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে এখানে আমি মাছের ঝোলটা চাপিয়ে দেবো। তবে মাছের ঝোল এখন আমি অল্প করে তেল দিয়েছি, আবার কিন্তু সব মাখিয়ে নিয়ে চড়াবার সময় ফুটে উঠলে উপর থেকে খানিকটা তেল দিয়ে দিয়েছিলাম। তাহলে এর গন্ধটা কিন্তু অন্যরকম আসে, আর খেতে বেশ মজা লাগে। তাই এখানে আমি ভালোভাবে পুরো মাছটাকে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে আমি চাপিয়ে দেব। আর অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা করার জন্য 4 পিস মাছ রেখেছি, এই মাছটা সুন্দরভাবে ভেজে নেব। একটু তাড়াতাড়ি করছি, অনেকটা রাতও হয়ে গিয়েছে, ছেলেটাও খাবে, তা না হলে ও না খেয়ে ঘুমিয়ে পড়বে। বিট ভাজাটা আমার হয়ে গিয়েছে, বাঁধাকপির তরকারিটাও প্রায় শেষের পথে। মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি, ব্যাস এবারে মাছ কটা ভেজে নেব। দিকে মাছগুলো ভেজে নিচ্ছি, আর দুপুরবেলা যে একটু মাংস রান্না করেছিলাম সেটাও গরম করে নিচ্ছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।